আমরা আসলে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা আসলে এখানে একটা অভিযান এসেছিলাম। অভিযানটা আসলে একটা মাদক বিরোধী একটা অভিযান ছিল। যে অভিযানে আমরা সর্বসাকুল্যে প্রায় ২.৫ কেজিরও বেশি বলা চলে আমরা হেরোইন পেয়েছি, যেটার আনুমানিক মূল্য খুব সম্ভবত ২.৫ কোটি টাকারও বেশি। তো আমরা গতকাল সন্ধ্যার পর থেকেই আমরা এই মাদক চোরা কারবারি যে আরকি হেরোইন সরবরাহকারী যে ব্যক্তি, তাকে ধরার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তো তাও সারা রাত অপেক্ষার পরে সকালবেলা আমরা তাকে ধরতে সমর্থ হই। সে একজন রাজমিস্ত্রি, পেশা হিসেবে সে এখন রাজমিস্ত্রির পেশা সে কাজ করে। বিভিন্ন জায়গায় সবাই জানে যে সে রাজমিস্ত্রি আসলে। কিন্তু রাজমিস্ত্রির আড়ালে তার বাসা চাঁপাইনবাবগঞ্জ, ওখান থেকে সে প্রতিনিয়ত এই মাদকদ্রব্য বিশেষ করে হেরোইন পাচার করে থাকে বা নিয়ে এসে এই আমাদের মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া বা ঢাকা বিভিন্ন অঞ্চলে সে সরবরাহ করে থাকে। তো আমাদের গোপন তথ্যের উপর ভিত্তি করে আমরা মূলত আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল গতকাল রাত থেকে, এবং আজকে সকালে আমরা তাকে ধরতে সমর্থ হই। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছে যে টিনের যে দোতলা বা তিনচালা যে ঘরটা আরকি, এই ঘরে ছোট্ট একটা কুকি রুমে যেখানে শুধু একটা বেড আছে থাকার জন্য, এবং তার বেডের নিচেই আমরা এই হিরোইন গুলো আসলে পাই। তো আমরা এখন আশা করছি তাকে আমরা পরবর্তী আইনগত যে প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আমরা থানায় প্রেরণ করব। এটা আমরা যেটা অনুমান করছি, এটা যেহেতু হিউজ পরিমাণ একটা হেরোইন, তো তার একার পক্ষে এবং তার যে আর্থিক অবস্থা অথবা সে যে কাজ করে সেগুলোর সাথে আসলে এটা যেটা মনে হচ্ছে তার সাথে আরো অনেকেই যারা সম্পৃক্ত আছে, যারা এটা ব্যবসাতে জড়িত। তো আমরা চেষ্টা করব যারা এর সাথে জড়িত আছে, কারণ এটা হিউজ অ্যামাউন্টের একটা এখানে টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো আমরা চেষ্টা করবো বাকি যারা এর সাথে জড়িত আছে তাদেরকে ধরার চেষ্টা করবো।